ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কন্যা। আমি আজকে চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে। আর একটা রেসিপির মধ্যেই টক ঝাল মিষ্টি সব রকম কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই রেসিপিটা আর কিছুই না, এটা হলো কুলের আচার, যেটা কিন্তু ছোট থেকে বড় সব বয়সী লোকেরা কিন্তু এটা খেতে খুবই পছন্দ করে। তো চলুন রেসিপিটা কিভাবে বানাচ্ছি আপনাদেরকে আজকে দেখিয়ে দিই। আর এই রেসিপিটা কিন্তু অনেক দিন ধরেই ভাবছিলাম যে দেখাবো আপনাদেরকে, কিন্তু হয়ে উঠছিল না। তো যাই হোক, আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। তো এই যে দেখুন, আমি আমার এই বাগান থেকে, আমার বাগানে এই কুল গাছটা দেখছেন যে পুরো কুলে একদম ভর্তি হয়ে রয়েছে। তো এই কুলগুলোই আমি এখন যেগুলো পড়ে রয়েছে সেগুলোকেই আমি এখন তুলে নেব। আর গাছ থেকে পাড়ার আমার দরকার পড়বে না, কারণ এত কুল এখানে পড়ে রয়েছে। তো কুলগুলো শুকোতে দিয়েছিলাম। আর এদিকে আমি এখন দেখুন, এই যে গুড়টা আছে, তো এটা ছিল গোটা মতো, এগুলোকে আমি ভেঙে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে গলিয়ে নেব। গুড়টা গলতে একটু টাইম লাগবে, তাই ভাবলাম কুলগুলো বেছে আমি ধুয়ে নিই। তো দেখুন, এদিকে কুলগুলো বেছে নিয়েছি যতটা পরিমাণ আমার লাগবে। এবার এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব, কারণ এই কুলের মধ্যেও কিন্তু নোংরা থাকে। তো এগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। আর এদিকে দেখুন, গুড়টাও আমার গলে গেছে। তো গুড়টা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু গলিয়ে নিয়েছি। এখানে আমি প্রায় 600 গ্রাম মতো গুড় নিয়েছি। এবার দেখুন, একটা আমি পাত্রে এখানে জল গরম করতে দিয়েছি। জলটা খুব একটা গরম করব না, কুসুম কুসুম গরম করব। আর এর মধ্যে আমি এখন কুলগুলো দিয়ে দিচ্ছি, যে কুলগুলো আমি ধুয়ে রেখেছিলাম। হালকা এগুলোকে একটু ভাপিয়ে নেব। তো দেখুন, এই যে কুলগুলোকে কিন্তু হালকা আমার ভাপানো হয়ে গেছে। আর জলটা আমি কিন্তু কুসুম কুসুম গরম করেছি। দেখুন, আমি এটা কিন্তু টাচ করতে পারছি, খুব গরম কিন্তু করিনি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে আমি কুলের জন্য যে মশলাটা লাগবে সেটা আমি এখানে রেডি করে নেব। তো এখানে দেখুন, আমি নিয়েছি বড় চামচের 1 চামচ জিরে, মৌরি, ধনে আর কয়েকটা শুকনো লঙ্কা। তো এখানে একটা একটা করে আমি এখন ভেজে তুলে নেব। তো প্রথমে মৌরিটা আমি এখানে ভেজে নিলাম। এরপর এখানে আমি ভেজে নেব ধনেটা। এরকমভাবে কুলের আচার করলে কিন্তু খুবই টেস্টি হয় খেতে। আর এটাকে কিন্তু অনেক দিন ধরে আপনারা রেখে দিতে পারবেন। তো যেভাবে আমি বানাচ্ছি ঠিক সেভাবে কিন্তু বানানোর চেষ্টা করবেন। আর এটা খেতে কিন্তু সত্যি খুবই দারুণ হয় খেতে। তো এই যে দেখুন, জিরেটাও আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটা শুকনো লঙ্কাটা ভেজে নেব। তো এখানে গুনে গুনে প্রায় 8-10টা মতো আমি শুকনো লঙ্কা নিয়েছি। কয়েকটা ভাঙা আছে, তাই হয়তো দেখে বেশি মনে হতে পারে। তো এই শুকনো লঙ্কাটা আমি এখানে ভেজে নিলাম। এরপর কড়াইতে আমি তেল দিয়েছি। তেলটা এখানে আমি নিয়েছি প্রায় 1/2 কাপ মতো। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো 5 ফোড়ন। আর এখানে আরও আমি কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, প্রায় 10-12টা মতো শুকনো লঙ্কা। তার সাথে বীজগুলো আমি কিন্তু এখানে নিয়েছি, যাতে এটা একটু ঝাল হয়। যারা ঝাল খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু ঝালটা নিজের মতো দেবেন, যারা কম খেতে ভালোবাসেন কম দেবেন। তো এরপর দেখুন, আমি এখানে যে কুলগুলোকে 10 মিনিট গরম জলে, মানে কুসুম কুসুম গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এই কুলগুলোও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর কুলগুলো কিন্তু আমি ফাটিয়ে দিইনি, গোটা গোটাই রেখেছি। আপনারা চাইলে ফাটিয়েও দিতে পারেন, কিন্তু ফাটানোর কোনো দরকার নেই, কারণ এটা গুড়ের মধ্যে যখন ফুটবে এমনি এমনি কিন্তু এর মধ্যে রসটা ঢুকে যাবে। কুলটাকে অল্প আঁচে আমি ভাজতে দিয়ে এখানে আমি মশলাটা গুঁড়ো করে নিচ্ছি, যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম, ধনে, জিরে, মৌরি এবং শুকনো লঙ্কা। তো এটাকে আমি এখন গুঁড়ো করে নেব খুব ভালোভাবে। এই যে মশলাটাও গুঁড়ো হয়ে গেছে, আর এই মশলাটা থেকে কিন্তু দারুণ একটা গন্ধ বেরোয়। তো এরপর দেখুন, কুলটাও এদিকে আমার প্রায় হালকা হালকা ভাজা হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখানে ছোটো চামচের প্রায় 2.5 চামচ মতো নুন দিয়েছি। আর দিয়ে দেব হলুদ। হলুদটা এখানে বড় চামচের আমি হাফ হাফ করে, মানে টোটাল 1 চামচ মতো হলুদ গুঁড়ো এখানে আমি দিয়েছি বড় চামচের। এরপর এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো এই যে এটাকে দেখুন, খুব ভালোভাবে আমি নেড়ে ছেড়ে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব যে গুড়টা গলিয়ে রেখেছিলাম। তো এখানে আমি 600 গ্রাম মতো গুড় দিয়েছি। আর কুলটা আমি যদি আন্দাজ করে বলি তাহলে 1 কিলো মতো কুল হবে, যে যদিও বা এটা আমি মেপে দেখিনি, মানে ওজন করে দেখিনি। তো এই যে দেখুন, এর মধ্যে আমি গুড়টা দিয়ে দিলাম। আর ছাঁকনির মধ্যে দেখতে পাচ্ছেন কতটা নোংরা জমেছে, যেটার জন্য এটাকে কিন্তু গলিয়ে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। আর অবশ্যই কিন্তু গুড়টাকে ঠান্ডা করে রাখতে হবে। তো এরপর দেখুন, এই যে গুড়টা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে কিন্তু ফোটাতে হবে। আর ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে।
এটাকে যত ফোটাবেন ততই কিন্তু রঙটা চেঞ্জ হবে। এরপর দেখুন খুন্তির সাহায্যে কিছু কুল আমি কিন্তু থেতো করে দিচ্ছি, আর কিছু কুল কিন্তু গোটা থাকবে, এটাতে খেতে কিন্তু আচারটা দারুণ লাগে। এরপর দেখুন যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, আমি এটাকে কিন্তু হাফ হাফ করে 2বার দেবো। তো প্রথমেই অনেকটা পরিমাণ আমি এখানে মশলা দিয়ে দিলাম, এরপর এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম। এরপর বাকি যে মশলাটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। প্রথমে ভেবেছিলাম যে এই বাকি মশলাটা দেবো না, কিন্তু তারপর ভাবলাম যে না, পুরো মশলাটাই দিই, এটা কিন্তু খেতে দারুণ লাগবে পুরো মশলাটা দিলে। তো এই যে দেখুন খুব ভালোভাবে কিন্তু এটাকে আমি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আচার দেখুন প্রায় আমার তৈরি হয়ে গেছে, এটাকে আর একটু হালকা আমি ফুটিয়ে নেব, তাহলে কিন্তু এই আচারটা আমার পুরোপুরি রেডি। একদম ঘন হয়ে কালারটাও পুরো চেঞ্জ হয়েছে, আর এটা কিন্তু অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন। আমি এটাকে বলে বোঝাতে পারবো না যে এটা খেতে কতটা দারুণ হয়েছে। তো এই যে দেখুন আচারটা আমার কমপ্লিট, আর আচারটা হয়ে যাওয়ার পরই কিন্তু এটাকে স্টিলের একটা কোনো থালা বা কোনো খোড়ার মধ্যে এটাকে ট্রান্সফার করে নিতে হবে, না হলে কিন্তু যেহেতু আমি অ্যালুমিনিয়ামের পাত্রে করেছিলাম ওটাতে কিন্তু এটা তেতো হয়ে যেতে পারে। আচারটা স্টিলের পাত্রে ট্রান্সফার করে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে নিতে হবে পুরোপুরি, তারপর কাচের একটা জারের মধ্যে এটাকে ভরে নিতে হবে। তো আমি এখানে দেখুন কাচের একটা কৌটো নিয়েছি, এটার মধ্যে এখন ভরে দিচ্ছি। তো এই যে দেখুন 1 কৌটো মতো কুলের আচার এখানে আমার ভরা হয়ে গেছে, আরও কিছুটা বাকি ছিল যেটা আমার এর মধ্যে ধরেনি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আর যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম, টাটা।